আমাদের আজকের গল্প ঐক্যই শক্তি। কোনো এক গ্রামে এক বৃদ্ধ কৃষক তার ৩ সন্তান হারু, বিনু এবং চিনুকে নিয়ে বাস করতেন। তারা একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু সব সময় ঝগড়া করত। একদিন হারু মাঠে খেলতে যেতে চাইল, বিনু বই পড়তে চাইল, আর চিনু ঘুড়ি ওড়াতে চাইল। কিছুক্ষণের মধ্যেই তারা চিৎকার করতে শুরু করল, একে অপরকে ধাক্কা দিতে লাগল, আর কিছুই সমঝোতা করতে রাজি হল না। তাদের বাবা চুপচাপ সব দেখছিলেন। পরের দিন সকালে তিনি তাদের সকলকে ডাকলেন। আমি একটা ছোট খেলা দেখাবো, তিনি হাসি মুখে বললেন। তিনি হারুর হাতে একটি কাঠি দিলেন, এটা ভেঙে ফেলো। হারু খুব সহজেই কাঠিটা ভেঙে ফেলল। তারপর তিনি বিনু আর চিনুকে একটি করে কাঠি দিলেন, এবার তোমরা চেষ্টা করো। তারাও কোনো কষ্ট ছাড়াই কাঠিগুলো ভেঙে ফেলল। বৃদ্ধ কৃষক মাথা নেড়ে অনেকগুলো কাঠি একসাথে দড়ি দিয়ে বেঁধে একটি কাঠির গোছা বানালেন। এবার এই কাঠির গোছাটি ভেঙে দেখাও তো। হারু অনেক জোর দিল, কিছুই হল না। বিনু তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করল, তাতেও কিছুই হল না। চিনু তো এর ওপর লাফিয়ে পড়ল, তবুও এটি ভাঙল না। বাচ্চারা অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। তাদের বাবা মৃদুস্বরে বললেন, তোমরা যখন আলাদা আলাদা থাকো আর ঝগড়া করো, তখন তোমরা এক একটা কাঠির মতো সহজেই ভেঙে যাও। কিন্তু যখন তোমরা একসাথে থাকো, একে অপরকে সাহায্য করো এবং এক হয়ে কাজ করো, তখন তোমরা এই কাঠির গোছাটির মতো শক্তিশালী হয়ে ওঠো। বাচ্চারা একে অপরের দিকে তাকালো। ধীরে ধীরে তাদের মুখে হাসি ফুটল। আমি দুঃখিত, বলল হারু। আমিও, বলল বিনু। চলো আমরা একসাথে সব কাজ করি, বলল চিনু। সেই দিন থেকে তারা একে অপরকে সাহায্য করতে লাগল, একসাথে খেলত আর সব সমস্যার সমাধান দলবদ্ধভাবে করত। আর ঠিক কাঠির গোছার মতোই তাদের আর কেউ আলাদা করতে পারল না। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমন সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি মজার গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তাহলে আসি, টাটা।